স্বামী পরে আর্জেন্টিনা, স্ত্রী করে ব্রাজিল। ঘুমাইতে গেছে একজন ডানে একজন বামে, দুইজন দুই দিকে। কে হারে কে জিতে এই চিন্তায় দুইজনে ঝগড়া করে। আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা এমনভাবে অক্টোপাসের বাঁশের মতন যুবককে ধরেছে। এমনিতে উজাগার থাকতে পারে না, এমনিতে কোথাও বসে থাকতে পারে না, এমনিতে ওয়াজ মাহফিলে আসতে পারে না। তার মাজা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, পাঁজর ব্যথা হয়, বুক ব্যথা হয়, হয় কি হয় না? ঘন্টা দাড়িওয়ালা মানুষ হাজী সাহেব কোরআনের আলোচনায় আসতে পারে না। দোকানের ভিতরে বসে বসে পায়ের উপরে পা রেখে চোখের ফাঁকা দিয়ে ইশারা করে করে কয়, মেসি গোলটা মারল কি? আল্লাহ পাকের কাছে শয়তান বলে, আমি শেষ জামানা যত আসবে ঘনিয়ে তত বেশি মানুষের সামনে নেক সুরাতের ভ্যাগ ধরে আমি গুনার কাজটাকে সুসজ্জিত করে মানুষের সামনে ধরব। সেজন্যই তো বর্তমানে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা এমনভাবে অক্টোপাসের বাঁশের মতন যুবককে ধরেছে। এমনিতে উজাগার থাকতে পারে না, এমনিতে কোথাও বসে থাকতে পারে না, এমনিতে ওয়াজ মাহফিলে আসতে পারে না। তার মাজা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, পাঁজর ব্যথা হয়, বুক ব্যথা হয়, হয় কি হয় না? ঘন্টা দাড়িওয়ালা মানুষ হাজী সাহেব কোরআনের আলোচনায় আসতে পারে না। দোকানের ভিতরে বসে বসে পায়ের উপরে পা রেখে চোখের ফাঁকা দিয়ে ইশারা করে করে কয়, মেসি গোলটা মারল কি? আস্তে কর। শয়তান বলে, আমি আর্জেন্টিনা আর ব্রাজিলের জার্সিগুলিকে এমন প্রতিযোগিতার ভিতরে ফেলে দিয়েছি, স্বামী পরে আর্জেন্টিনা, স্ত্রী করে ব্রাজিল। ঘুমাইতে গেছে একজন ডানে একজন বামে, দুইজন দুই দিকে। কে হারে কে জিতে এই চিন্তায় দুইজনে ঝগড়া করে। ব্রাজিল হারিয়ে গিয়েছে, বাংলাদেশে কত নাপাক কদাচিৎ সন্তান মারা গিয়েছে। আবার এই নাপাক কদাচিৎ এই পতাকাগুলি উপরে উপরে লাগাতে গিয়ে বিদ্যুতের সাথে শর্ট খেয়ে মারাও যায়। আপনাদের দিকে তো এ সমস্ত খবর নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি তাফসির কেন্দ্রিক কথা বলার চেষ্টা করছিলাম। লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, শয়তান কিন্তু তখন বলেছে। সেজন্য সারা রাত দেখে দেখে ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা, নিউজিল্যান্ডের খেলা, সব খেলা দেখার জন্য সময় যুবকদের হয়, মহিলাদের হয়, এই প্রেমিক প্রেমিকার হয়, বন্ধু বান্ধবের হয়, সব কিছুর জন্য সময় হয়। শেষ রাত্রে আল্লাহ পাকের মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন ফজরের নামাজের সালাতের সময় হয়, তখন এই যুবকগুলির আর সময় হয় না। তখন আরামের ব্যারাম দিয়া চোখ দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন ওই স্বামীগুলির আর নামাজের সময় হয় না, স্ত্রীগুলির নামাজের সময় হয় না, ওই যুবকগুলি নামাজের কাতারে দাঁড়াতে পারে না। আল্লাহ পাক বলেন, শয়তান তো ১,৫০০ বছর আগে না লক্ষ লক্ষ বছর আগে আমার সাথে চ্যালেঞ্জ করেছে। আমি বলেছি, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের অনুগামী হরো না, শয়তানের ইত্তেবা করো না। কিন্তু আমি বলি করব না, করি না। আসলে শয়তানি সারা দিন আর রাত্রে ২৪ ঘন্টায় কিছু হয় না। আসতে বলেন আমার প্রিয় ভাইয়েরা। সেজন্য শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে এসেছে। সেজন্য আপনাকে আমাকে ভালো কাজে আসতে দিবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিল, শয়তান তুই ধোঁকা কেমনে দিবি? আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা কোরআনে হাকিম ৮তম পারার ১১তম পৃষ্ঠার সূরাতুল আরাফের ভিতর আল্লাহ পাক বলেন, থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। পাক জিজ্ঞেস করেছিল, শয়তান তুই ধোঁকা আমার বান্দারে কেমনে দিবে? শয়তান কয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, ডান দিক থেকে আসবো। কোন দিক থেকে? মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম, আমি ডান দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো, আবার পিছন দিক থেকে আসবো। আল্লাহ পাক বলেন, ৪ দিক থেকে এসে বান্দারে কি করবি? আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের প্রশ্নে শয়তান জবাব দিয়েছে, এমনভাবে গুনাহগুলিকে মজা চোখের সামনে ধরব, যুবকরা মোবাইল ফোন, ইউটিউব,
ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভিভো টিপতে টিপতে মেয়ে লোকের সেই ড্যান্স দেখতে দেখতে এমন মজার স্বাদ গন্ধ পেয়ে যাবে, ওই যুবক নামাজ ভালো লাগে না, ভালো লাগে গান, ভালো লাগে নাচ, ভালো লাগে ড্যান্স, ভালো লাগে যদি কোথাও হয়, আশেপাশে কোথাও যাত্রা গান চলে, হয়নি আপনাদের এলাকায়? হয় না? সে জায়গায় নারী আর পুরুষ শুধু যাত্রা গান লাগে না। আজকের তো 16ই ডিসেম্বর, আমরা যখন আপনাদের সোনাডাঙ্গা হয়ে আসছিলাম 16ই ডিসেম্বরে কি নারী পুরুষ মনে হয়, আমার সাথে আমার ড্রাইভার বলছে মনে হয় এদের বাসা বাড়িতে খানা আজকের নাই, সব রাস্তায় মিছিল করতে বের হচ্ছে, সব রোডে ঘাটে। আর মেয়ে লোকরা তো মাশাল্লাহ এমন অবস্থা হয়েছে, পর্দা নাই, আটসাটে পোশাক, কোথায় কি আছে সব ব্রেক ফায়ার করে দেয়। পুরুষ আসে না গেছে, গায়ে না কোথায় লাগে, এটা পরে না মরে, মেয়ে লোকদের কোনো হিসাব নেই। আমার প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম তাহলে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তোলার জন্য তিনি যে অস্ত্র দিয়েছেন তার নাম হচ্ছে আউযু বিল্লাহ। তার নাম কি? আউযু বিল্লাহ। সেজন্য যত রকমের খারাপ চিন্তা আছে, যত খারাপ কাজ আছে, যত খারাপ রকমের ধ্যান ধারণা আসে, সব কিছু আসে শয়তানের পক্ষ থেকে। সেজন্য শয়তানের পক্ষ থেকে যত ওয়াসওয়াসা আসবে তা থেকে যেন বান্দা নিজেকে মুক্ত রাখতে পারে, সেজন্য একটা অস্ত্র আল্লাহ পাক দিয়েছেন, আর তার নাম হচ্ছে আউযু বিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা কি করব? একটু সবাই বলেন একবার, তাহলে তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।